আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটার ব্যাখ্যা করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কিয়ামতের একটা বড় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন এবং আল্লাহ তাআলাও এই কথা বলেছেন। দেখেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, নিকট আত্মীয় এবং দূরের আত্মীয়দের সাথে ভালো আচরণ করে চলো। এই জামানায় আত্মীয়গুলো ভেঙে যাচ্ছে শুধু মালের কারণে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র স্বার্থের কারণে। কেউ মানুষকে নিঃস্বার্থে এখন ভালোবাসে না, সবাই ভালোবাসে মানুষের স্বার্থের জন্য, অবস্থানের জন্য। মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, মানুষের ব্যক্তিত্বকে মূল্যায়ন করে, ব্যক্তি মানুষ হিসেবে অনেকেই মূল্যায়ন করে না। ঠিক কিনা ভাইরা? আপনি খেয়াল করে দেখেন, এলাকায় ধনী মানুষের যখন বিয়ে হয় বেছে বেছে আগে ধনীগুলোর বিয়ের দাওয়াত দেয়, গরিবগুলোকে দাওয়াত দেয় পরে। ধনীগুলোরা বারবার ফোন দেয়, কেন? এরা দাওয়াত দিলে 5,000 পাওয়া যাবে, আর রিক্সাওয়ালা আত্মীয় এটারে দাওয়াত দিলে হয়তো একটা কাঁচার প্লেট পাওয়া যাবে অথবা 6টা গ্লাস পাওয়া যাবে। এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আপনারা অনেকে এই কাজগুলো করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তেমনই ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন ইনশাল্লাহ। সবাই বলেন। সন্তান বাপের এখন খেদমত করে না জমির জন্য। অনেক সময় বাপরাও জুলুম করেন, আপনারা এক সন্তানকে বেশি দেন, আরেক সন্তানকে কম দেন। আর এখানে ভাইয়ের সাথে বোনের সম্পর্কগুলো নষ্ট হওয়ার একটাই কারণ, বাপ মারা গিয়েছে 30 বছর। অনেক হাজী সাহেবও এখানে হয়তো বসে আছে, 30 বছর হয়ে গেছে বাপ মারা গিয়েছে, এখন পর্যন্ত বোনদের হকটা বুঝাইয়া দিল না পৈতৃক সম্পত্তিতে। কথা বলেন ঠিক না? যারা এই কাজগুলো করো, যত বড় হাজী হোক, আল্লাহর জমিনেও 36 বার হজ করলো, আর হজ কবুল হবে না। লিখে নিয়ে যান। এই দেখান, 2টা পাপ জীবনে করবেন না। 2টা। জোরে বলেন কয়টা? আসতে বলতেছেন কেন? জোরে বলেন কয়টা? নামাজ একদিন পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন নাই, গুনাহ করেছেন, আল্লাহ চাইলে মাফ করবে। 2টা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা আল্লাহর সঙ্গে। জীবনে এই 2টা পাপের ধারে কাছে যায় না। কয়দিনের জিন্দেগি ভাই? কত টাকা দরকার আপনার? একদিন মারা যাবেন। আজকে সম্পদের কারণে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে। প্লিজ আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। হায়াতে রিজকা বারাকা দিবেন কে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এশার সালাতে 1 রাকাত পেয়েছি, বাকি 3 রাকাত কীভাবে পড়ব? খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 রাকাত যদি পেয়ে থাকেন তার মানে 1 রাকাতই পেয়েছেন আপনি। যেই রাকাত নিয়ম হচ্ছে, যে রাকাত ছুটে যাবে সেই রাকাতটা আপনি পূর্ণ করবেন। তাহলে আর পূর্ণ করতে হবে কয় রাকাত? 3 রাকাত। তাহলে উঠে গেলেন, 1 রাকাত পড়ে আবার বসবেন এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। বৈঠক থেকে উঠে আত্তাহিয়াত পড়ে উঠে যাবেন। উঠার পরে আবার সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। এরপরে মানে শেষ যে রাকাতটা পড়বেন, এই রাকাতে আর কি পড়বেন না? সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না। কথা বুঝতে পেরেছেন? এইভাবে 3 রাকাত পূর্ণ করবেন ইনশাল্লাহ। অনেকে কি করে, ওই যে 3 রাকাত পায় নাই তো 2 রাকাত পড়ে বসার পরে আবার শেষে বৈঠক করে। এটা ভুল। 1 রাকাত পরে বসবেন ইনশাল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম।